হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলে এসেছি আমরা নিউ টাউনের শ্রীরাম মন্দিরে। এখানেই রয়েছে বজরংবলীর 151 ফুটের এই মূর্তি, তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এই বজরংবলীর মূর্তিটি এই মন্দিরের মূল আকর্ষণ। আর এই বজরংবলীর মূর্তিটির পাশেই রয়েছে মহাদেবের বিরাট আকার একটি মূর্তি। দুটো মূর্তি তোমরা পাশাপাশি পেয়ে যাবে। সোজা চলে আসলে ডান দিকেই তোমরা এই মূর্তি দুটো দেখতে পাবে। আর এর পাশেই রয়েছে জলের মধ্যে গঙ্গা দেবী। মূল মন্দিরে প্রবেশ করার আগেই ডান দিকেই তোমরা দেখতে পাবে একটি রথ, যেটির সারথি রয়েছে ভগবান শ্রী বিষ্ণু। তার ঠিক পাশেই রয়েছে মূল মন্দিরে প্রবেশের জন্য সিঁড়ি। মূল মন্দিরের ভেতরটা রয়েছে পুরো কাঁচ দিয়ে তৈরি করা। আর সোজা চলে আসলেই তোমরা দেখতে পারবে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি। তার পাশেই রয়েছে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং দেবী সীতার। আর তার পাশে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তি। এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর মূর্তি। মন্দিরের মাঝখানে রয়েছে 4টি দেবদেবীর মূর্তি। সামনেই রয়েছে বজরংবলী, তারপরে রয়েছে মা দুর্গা, জয়শ্রী শ্যামের মূর্তি এবং মা কালীর মূর্তি। মন্দিরে প্রবেশের বাদিকে রয়েছে হনুমানজির মূর্তি এবং তার পাশেই রয়েছে সতী দাদির মূর্তি। মূল মন্দির থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে মহাদেবের একটি মূর্তি। তার সামনেই রয়েছে যজ্ঞ করার একটি জায়গা। ঠিক তার পাশেই রয়েছে জিন মাতার মন্দির। এই মন্দিরের ভেতর রয়েছে জিন মাতার একটি মূর্তি। এটাই হলো জিন মাতার মূর্তি। জিন মাতা মন্দিরের পাশেই রয়েছে একটি শিবপাঞ্জির মতো মুখ, যেখান দিয়ে চলে গেলে তোমরা মহাদেবের একটি ছোট্ট মূর্তি দেখতে পাবে। এটা আমার ঠিক ভিডিও করা হয়ে ওঠেনি, তোমরা আসলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করো। তোমরা এই মন্দিরে কিভাবে আসবে তার লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই জিনমাতা মন্দিরের পাশেই রয়েছে শ্রী বালাজি বাবসা মন্দির। এর পাশেই রয়েছে মহাদেবের শিবলিঙ্গের একটি মূর্তি। শ্রীরাম মন্দির খোলে সকাল 6টা থেকে দুপুর 12টা, তারপরে খোলে দুপুর 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এই 3টে মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে খাটু শ্যামজির মন্দির। এটা নতুন করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের অন্দরমহলটা কিন্তু সত্যি চোখ জোড়ানো এবং এর ঝাড়টা কিন্তু অপরূপ সুন্দর। এই খাটু শ্যামজি হলো মহাভারতের ঘটোৎকচের জ্যেষ্ঠ পুত্র। মন্দিরের ভেতরে মার্বেল দিয়ে কাজ করা হয়েছে এবং মার্বেলের কিন্তু নিখুঁত কাজ তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ। এই মন্দিরটি আর বালাজি বাবসা মন্দির, এই দুটো মন্দিরই নতুন নির্মাণ করা হয়েছে। সন্ধেবেলায় এই মন্দিরে লাইটিং শুরু হয়। তোমরা চাইলে এই মন্দিরে সন্ধেবেলাও আসতে পারো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।